বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা জান আমিনা, কোথায় বলছিলাম মনে আছে? মেন লাইনে যাওয়া যাক। আম্মা জান আমিনা ঝরঝর ঝরঝর করে কাঁদছে, বেটাকে পায় না, হাত দিয়ে পায় না, পায় না, পায় না, ঝরঝর করে কাঁদছে। ওই সময় আমার আল্লাহ তরফ থেকে শোনানো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসবরুন জামিল। ও বান্দি আমিনা, ও বান্দি আমিনা, ধৈর্য ধরো, সবর করো, ধৈর্য ধরো, সবর করো। একটু পরেই তোমার বেটা তোমার কোলে আবার ফিরে আসবে। ধৈর্য ধরো, সবর করো। ও বান্দি আমিনা, তুমি জানো না, ও বান্দি আমিনা, তুমি জানো না আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তোমার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন, আলামিন। আমি আল্লাহ হলাম तमाम কুল কায়নাতের রব। ইয়া রব, আল্লাহর একটা জলিলুল কদর নাম ইয়া রব, আল্লাহর একটা সিফাতি নাম, গাম্ভীর্যপূর্ণ নাম ইয়া রব। আমি হলাম तमाम কুল কায়নাতের রব, तमाम কুল কায়নাতের রব। আর তোমার বেটা হলো तमाम কুল কায়নাতের রহমত। জোরে বলুন, তোমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ तमाम কুল কায়নাতের রহমত। আমি আল্লাহ বানিয়েছি, আমি রব, আর তোমার বেটা হলো রহমত। আমি রব, তোমার বেটা হলো রহমত। ও বান্দি আমিনা, সবর করো, ধৈর্য ধরো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ तमाम কুল কায়নাতের রহমত। তাই আমি আমার জিবরাইলকে জানিয়ে দিয়েছি, তাই আমি আমার জিবরাইলকে বলে দিয়েছি আমার নবীকে সঙ্গে নাও, আমার নবীকে কোলে নাও। আর আমার तमाम দুনিয়াটা কুল সিরু ফিল আরদ, तमाम দুনিয়াটা একবার বিচরণ করিয়ে নিয়ে এসো, तमाम দুনিয়াটা একবার ভ্রমণ করিয়ে নিয়ে এসো, দেখিয়ে নিয়ে এসো। হ্যাঁ, আমাদের ছেলেরা সব ভ্রমণ করতে যায় কোথায় জানেন? সব অধিকাংশ দীঘায়, তাই না? হ্যাঁ, অধিকাংশ সব দীঘায় যাচ্ছে। আচ্ছা, দীঘায় যে কাজ কি ওদের? ওরা যেয়ে জামা কাপড় খুলে, কেউ না খুলে ওই পানিতে লেবে হোলডুক করে একেবারে খিদে টিদে বাড়িয়ে আবার চলে আসছে। আরে এ ভ্রমণ করতে আল্লাহ বলিনি, আল্লাহ বলেছেন কুল সিরু ফিল আরদ, তোমরা আমার জমিনটা ভ্রমণ করো। আর আমি আল্লাহ আমার নিয়ামত, আমার নিদর্শনগুলো দেখে তোমরা আমি আল্লাহ আমার সম্পর্কে তোমরা একটু চিন্তা ফিকির করো। আল্লাহ এই যে বৃহৎ সাগর, যা চোখের নজরের বাইরে, তার এখতিয়ার পাওয়া যায় না, তাই না ভাই? হ্যাঁ, শেষ পাওয়া যায় না। এই সাগরটা সম্পর্কে তুমি ভাবো, তুমি চিন্তা ফিকির করো যে আমার আল্লাহ কি না করতে পারে। তুমি ওই বড় পাহাড়টা দেখে একবার ভাবো আমার আল্লাহ কি না করতে পারে। আল্লাহ সম্পর্কে তুমি চিন্তা ফিকির করো। ওই দীঘার পানিতে যে হোলডুব খেয়ে বাড়ি আসা, এ ভ্রমণ করার কথা বলিনি আল্লাহ। কুল সিরু ফিল আরদ, ভ্রমণ করো। আমি আমার জিবরাইলকে বলে দিয়েছি আমার নবী রহমত স্বরূপ तमाम পৃথিবীর জন্য। তাই আমার নবীকে একটু तमाम পৃথিবীটা ভ্রমণ করিয়ে নিয়ে এসো, ভ্রমণ করিয়ে নিয়ে এসো। ওগো ভাইরা, বাবাজিরা, আমিনা বর্ণনা করেন, আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমার ছেলে, আমার বেটা ওমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বেটা যখন এই সফর সাইডটা সেরে আমার ঘরে তশরিফ রেখেছিলেন, ওই সময়টা ছিল ওয়াক্তে
সবে সাদে আমিনা বর্ণনা করেন আমার বেটা সফর সাইর সেরে এসে আমার ঘরে যখন তশরিফ রাখলেন ওই সময় তিনি এসে আর একটা সেজদা দিলেন আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য একটা সেজদা দিলেন। ও ভাইরা বাবাজিরা নিশ্চয়ই মনে আছে আপনাদের, আপনার নামাজটা রাকাত একটা হতে পারে, আপনার এক রাকাত নামাজে একটা রুকু হতে পারে, কিন্তু সেজদা হলো দুটো। এই দুটো সেজদা হওয়ার মূল কারণ হলো আমার আপনার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ভূমিষ্ঠ হয়ে একটা সেজদা দিয়েছে, আর সফর সায়ের সেরে এসে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আর একটা সেজদা দিয়েছে। এই দুটো সেজদা নামাজে দিতে হয় আমার নবী, এর কারণ আমার নবী এর মূল জায়গায় দুটো সেজদা দিয়েছিলেন। সেজদা দুটো আল্লাহ আমাদের জন্য এক রাকাত নামাজে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলেন আম্মা জান আমিনা বর্ণনা করেন, আম্মা জান আমিনা বর্ণনা করেন আমার বেটাও আমার বাড়িতে আমার ঘরে 9 দিন 7 দিন অথবা 9 দিন 7 দিন অথবা 9 দিন পরে আমার বেটা হালিমার বাড়িতে পৌঁছে গিয়েছে। 7 দিন অথবা 9 দিন পরে আমার বেটাকে নিয়ে গেছে হালিমাতুস সাদিয়া। শুনেছেন তো আপনারা? সব শুনেছেন, অনেক শুনেছেন। একটু বলি নাকি? অসুবিধা নেই তো আপনাদের? আরে আমার নবীর কথা শুনলে বললে আল্লাহ গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন আমি জানি, তবু আমার নবীর কথা, বিশ্ব নবী দিবস, অন্য সাইটের কোনো আলোচনা আমি করব না, মাথায় সেটা নেইও। আমি একেবারে আমার নবীর শিশু জীবন থেকে শুরু করে আমি চেষ্টা করব আপনাদের কাছে আমার নবীর জীবনের 3টে স্তর, 1 থেকে 40, 40 থেকে হিজরত, হিজরত থেকে ওফাত। বোঝা গেল? 1 থেকে 40, 40 থেকে হিজরত, হিজরত থেকে ওফাত। আমি চেষ্টা করব একটু একটু করে আংশিক সংক্ষেপ একটু একটু করে টাচ করার। বিশ্ব নবী দিবস, সেই উপলক্ষে আমার নবীর জীবন আলোচনা, আমার নবীর কথাবার্তা আলোচনা হবে নবী দিবসে। এটাই হলো উত্তম, এটাই হলো উত্তম। এখানে নবী দিবসের জলসায় বসে অন্য কোনো জলসা নসিহত কিংবা আমার নবীর বিদায়ের ব্যাপার, আমার নবীর পরলোক গমনের ব্যাপার ও আলোচনা না করা ভালো। এটা বলেছেন কি শাহ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমি যার কথা প্রথম বলছিলাম, যার কথা প্রথম বলছিলাম, ভাই আমার রাসূলুল্লাহ হালিমার বাড়িতে পৌঁছে গেলেন। আমার নবী পাকের বয়স যখন 2 বছর প্লাস হলো, 2 বছর প্লাস আমার নবীর বয়স, আমার নবীকে হালিমা নিয়ে মক্কাতুল মুআজ্জামায় ফিরত আসলেন, আমিনার বাড়িতে ফিরত আসলেন। আমিনা বলছে, বউ জান হালিমা, মক্কার অবস্থা ভালো না, মক্কার আবহাওয়া ভালো না। মক্কায় যেহেতু কলেরা বসন্ত চলছে, মুরব্বী যারা আছে এরা জানি, আমিও ভালো জানি না, আমিও বাপ দাদার মুখে শুনেছি আগে কলেরা বসন্ত হতো নাকি মুরব্বী সাহেব? আগে হতো। আমিনা বলছে কলেরা বসন্ত চলছে মক্কার জমিনে, মক্কার আবহাওয়া বড় খারাপ। ও বুবুজান হালিমা, আমার বেটাকে নিয়ে আবার আপনি ফেরত যান তায়েফের জমিনে। আবার রাসূল পাককে নিয়ে ফেরত যাওয়া হলো। বিশ্ব নবীর বয়স এবার 4 বছর প্লাস, 4 বছর প্লাস। হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে আবার মক্কাতুল মুআজ্জামায় আমিনার ঘরে পৌঁছে দিয়েছে। আম্মা জান আমিনা 2 বছর সন্তানকে আগলে রেখেছে। আম্মা জান আমিনা 2 বছর সন্তানকে স্নেহ দিয়েছে, মমতা দিয়েছে, মায়া দিয়েছে। এই 2 বছর পরে আমার নবী পাকের বয়স যখন 6 বছর,
4 বছর আর 6 বছর। আমার নবী পাকের বয়স যখন 6 বছর পেলাস, আম্মা জান আমিনা দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছেন। বলুন ইন্না লিল্লাহি, সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বু হারা হয়ে দুনিয়ার জমিনে আসলেন, আম্মিকে পেলেন বটে, তবে মাত্র 2 বছর। এই 2 বছর পরে আম্মা জান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আমার নবী এতিম হয়ে গেল, আমার নবী অসহায় হয়ে গেল। আমার নবী দেখাশোনার দায়িত্ব নিয়েছে হযরতে খাজা আব্দুল মুত্তালিব, আমার নবী পাকের দাদু জান। খাজা আব্দুল মুত্তালিব, ওনার বয়স তখন 97 বছর। খাজা আব্দুল মুত্তালিবের বয়স 97 বছর। 2 বছর খাজা আব্দুল মুত্তালিব আমার নবীকে আগলে রেখেছে, আমার নবীকে যত্নের সঙ্গে রেখেছে, আমার নবীকে মায়া মমতা দিয়ে রেখেছে। এই 2 বছর পরে, এই 2 বছর পরে আজ হযরতে আব্দুল মুত্তালিব বিদায় নেবে। কিন্তু এই বিদায় নেওয়ার আগে সমস্ত নবীর চাচা জানদের ঘরে ডাক দিয়েছে। নবীর সমস্ত চাচাদের মানে আব্দুল মুত্তালিবের ছেলেদের ডেকেছে। ভাই, বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, মরণ শয্যায় শায়িত হয়, ঠিক এমন সময় কি তার আগে ছেলেদের ডেকে তার বিভিন্ন গোপনীয় ব্যাপার, কোথায় কি আছে, ব্যাংকে কি আছে, কোথায় কত জমি, কোথায় কি, এসব ছেলেদের ডেকে বলে বুঝিয়ে দেয় না দেয় না? কোনো ওসিয়াত করার দরকার হলে করে না করে না? করে না? করে। খাজা আব্দুল মুত্তালিব নিজের বেটাদের সকলকেই ডেকেছে, সকলকেই ডেকেছে। সবাই আসলো। হযরতে আব্দুল মুত্তালিব আমার নবী পাকের লালন পালনের দায়িত্বটা আলী ইবনে আবু তালিব, আলী ইবনে আবু তালিব, আলীর আব্বাজান হযরতে আবু তালেবের উপর দায়িত্বটা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু তালেব জীবনে কোনোদিন ইসলামের কলেমা পড়িনি, কলেমা না পড়লেও আজ তিনি আমার নবীকে আগলে রেখেছিলেন। আবু তালেবের জন্য কোন শত্রু আজকে মক্কা তো দূরের কথা, গোটা আরব রাষ্ট্রের ভিতর থেকেও কোন শত্রু আমার নবীর কাছে ঘেঁষতে পারত না। আবু তালেবের জন্য ঘেঁষতে পারত না। আবু তালেব উনি ছিলেন একজন নেতা মানুষ, একজন নেতা মানুষ। যখনই আমার নবীর কোনো কঠিন সময় এসে যেত, ওই সময় আবু তালেব যে ভূমিকা নিতেন, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আমি আবু তালেব বেঁচে থাকতে আমার ছোট ভাই আব্দুল্লাহর একমাত্র বেটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ এর এতটুক কানেও ক্ষতি হতে দেব না, এর একটা পশম পর্যন্ত আমি হেলাতে দেব না। আমি আবু তালেব বেঁচে থাকতে কোনো ক্ষতি হতে দেব না। উনি একজন নেতা মানুষ ছিলেন, তাই ভূমিকা নিতেন। আমার নবী পাক আবু তালেবের লালন পালনে যতদিন ছিলেন, আরব তথা মক্কা তথা গোটা আরব রাষ্ট্রের ভিতর থেকে কোনো শত্রু আমার নবীর পাশে ঘেঁষতে পারত না। ঠিক ওই সময় আর একজন মানুষ ছিলেন, ওই মানুষটা হলো উম্মাহাতুল মুমিনিন, আমাদের বড় আম্মা জান, আমাদের বড় আম্মা জান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এত সহায় সম্পদী মানুষ ছিলেন, গোটা আরব তথা আরব রাষ্ট্রের ভিতরে এনার মতো এত সহায় সম্পদ ওয়ালা মানুষ আর একটা দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যেত না। এত সহায় সম্পদ, এত সহায় সম্পদ, এত বড় লোক ছিলেন খাদিজাতুল কুবরা, আমাদের বড় আম্মাজি, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা।
ইনি আমার নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, বিয়াদবি ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইসলামের কালেমা, ঈমানের কালেমা আর প্রচার চালিয়ে যান। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, শত্রুরা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সময় সম্পদ, আমার জীবন, আমার মরণ, সব কিছু আমি আপনার কদমে কোরবান করে দিলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের প্রচারটা আপনি চালিয়ে যান। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি, শত্রুরা আপনার একটা পশম পর্যন্ত ক্ষতি করতে পারবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা বয়স হয়ে যাওয়ার কারণে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তিনি ইন্তেকাল করলেন। ঠিক ওই বৎসরে আজ যাকে আগলে রাখতেন হযরতে আবু তালিব, ইনিও বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে, এনারও বয়স হয়ে যাওয়ার কারণে ইনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একই বৎসরের ভিতরে এই দুটো মানুষ যারা আমার নবীকে আগলে রাখতেন, যারা আমার নবীকে শেল্টার দিতেন, যারা আমার নবীকে ভালোবাসতেন, যারা আমার নবীর কোনো ক্ষতি হতে দিতেন না, নবীর কাছে তারা ছায়ার মতো দাঁড়িয়ে থাকতেন, এই দুটো মানুষ একই বছরে তারা ইন্তেকাল করেছে। যে দুটো মানুষ নবী তাদের কাছেই সাহায্য সহযোগিতা পেত, তাদের কাছেই আজকে নবী শেল্টার পেতেন, সেই দুটো মানুষই বিদায় নিয়েছে একই বৎসরের ভিতরে। এই বৎসরটাকে নবীর শোকের বছর বলে অভিহিত করা হয়েছে। নবীর শোকের বছর, একই বৎসরের ভিতর দুটো মানুষই বিদায় নিয়েছে। আমার নবী বড় ভেঙে পড়েছে, আমার নবী বড় মুচড়ে পড়েছে, আমার নবী বড় হতাশ হয়ে গিয়েছে, আমার নবী নিজেকে দুর্বল বলে মনে করছে, আমার নবী নিজেকে গরিব বলে মনে করছে, আমার নবী চিন্তায় চিন্তিত হয়ে রয়েছে। আল্লাহ, এখন আমি কি করব? এখন আমার অবস্থাটা কি হবে? আমার পাশে কে দাঁড়াবে? আমার বিপদের সময়, আমার কঠিন সময় আমার পাশে আর কে দাঁড়াবে? আমার নবী নিজেকে বড় দুর্বল বলে মনে করছে। ঠিক ওই সময় আমার নবী পাকের বয়স যখন 50 থেকে 51-র কাছাকাছি, ওই সময় এই ঘটনাটা ঘটে গেল। আর আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বলছেন, জিবরাইল, আমার নবী বড় ভেঙে পড়েছে, আমার নবী বড় কষ্টের মধ্যে রয়েছে, আমার নবী বড় হতাশ হয়ে গিয়েছে, আমার নবী বড় মুচড়ে পড়েছে। ওগো আমার জিবরাইল, চলে যান, আমার হাবিবকে মেরাজের দাওয়াতটা দিয়ে দেন। জোরে বলুন। ঠিক এমন একটা অবস্থায় আমার আল্লাহ দাওয়াত দিয়েছে, আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছেন। শুনে রাখুন বাবাজি, আমার নবীকে আমার আল্লাহ দাওয়াত দিচ্ছে। কষ্টে আছে আমার নবী, ভেঙে পড়েছে আমার নবী, দুর্বল হয়ে রয়েছে আমার নবী। চলে যান আমার নবীকে মেরাজের একটু দাওয়াত, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কুল কায়নাতের খাজানা যার সুফে দিয়েছে, কুল কায়নাতের খাজানা যার সুফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ওসিলায় খোদার কাবা কিবলা হয়েছে,
যার ওসিলায় খোদার কাবা কিবলা হয়েছে, জান্নাত রানী মা আমিনা লুভে নিয়েছে। ওগো যার ওসিলায় আদম হাওয়া নাজাত পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার ওসিলায় আদম হাওয়া নাজাত পেয়েছে, জান্নাত রানী মা আমিনা লুভে নিয়েছে। দুরূদ আল্লাহুম্মা ওয়ালা আলি। ভাই আমার যে কথা বলছিলাম, হযরতে জিবরাইল আমিনকে ডেকে আমার আল্লাহ বলছেন, আমার নবীকে দাওয়াত দাও, মেরাজের দাওয়াত, মেরাজের দাওয়াত। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আমার নবী পাকের দরবার শরীফে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি ভাববেন না, আপনি ভেঙে পড়বেন না, আপনি মুছড়ে পড়বেন না। স্বয়ং আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, আর আমি জিবরাইল আপনাকে নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে আল্লাহর হুকুমে একটা বোরাক নিয়ে চলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমার নবীকে সঙ্গে করে নিয়েছে। আমার রাসূলুল্লাহ জমজমের পানিতে ওযু করে নিয়েছে, জমজমের পানিতে ওযু করে আমার নবী ওই কাবার দরবারে, কাবার দরবারে ইউসাল্লি রাকাআতাইন, ওই কাবার দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন। কাবা শরীফে 2 রাকাত নামাজ আদায় করলেন। বাবাজি আপনারা বসে আছেন, আমি আপনাদের জিজ্ঞাসা করে ছোট করছেন এটা মাথায় নেবেন না, তবে একেবারে ভাই ভাইয়ের মতো নিজের মতো করে আলোচনা করছি। ভাই নামাজ পড়ছেন অনেক দিন ধরে, আজ ওযু করছেন অনেক দিন ধরে, কিন্তু ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করব আপনার, খবরদার যেন দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। আমি জিজ্ঞাসা করে আপনাকে ছোট করছি না, এটা ভাববেন না। ভাই ওযুর কটা ফরজ? ওযুর রাইট, এই বাবু বলেছে 4টে, পিছনের কোনো মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ওযুর 4টে ফরজ, 4টে ফরজ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি, তোমরা যখন নামাজের জন্য তৈরি হবে, তোমরা যখন নামাজের জন্য রেডি হবে, নামাজ পড়ার জন্য যখন তোমরা তৈরি হবে, ওই সময় তোমরা ফাগসিলু উজুহাকুম, ধুয়ে ফেলো, ধুয়ে ফেলো, ধুয়ে ফেলো। নাম্বার 1 তোমাদের মুখমণ্ডল। ফাগসিলু উজুহাকুম, তোমরা ধুয়ে ফেলো। 1 নাম্বার তোমাদের মুখমণ্ডল ধুয়ে ফেলো। 2 নাম্বার হলো ও আরজুলাকুম ইলাল মারাফিকি, ও আরজুলাকুম ইলাল মারাফিকি ও আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমরা ধুয়ে ফেলো তোমাদের 2 হাতের কনুই পর্যন্ত, 2 হাতের কনুই পর্যন্ত ধুয়ে ফেলো। তাহলে 2 নাম্বার। আমসাহু বিরুউসিকুম, 3 নাম্বার হলো তোমাদের মাথাটা, মস্তকটা মাসহ করো।
আমসাহু বিরুসিকুম, তোমাদের মস্তকটা মুছেও করো। ও আরজুলাকুম ইলাল কাবাইন। নাম্বার 4, ও আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা দুটো ধুয়ে ফেলো। কত দূর পর্যন্ত ধোবেন? কত দূর পর্যন্ত? কিচ্ছু বলে না। হ্যাঁ, পায়ের গোড়ালি এ জায়গায় দেখবেন 2 পায়ের, আর গোড়ালির ওখানে দুটো উঁচু জায়গা আছে। উঁচু জায়গা আছে না নেই? একটু হাত দিয়ে দেখেন, দেখে শুনে বলেন। 2 পায়ের 2 ধারে দুটো উঁচু জায়গা আছে। উঁচু জায়গা। ও আরজুলাকুম ইলাল কাবাইন, ও আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের 2 পায়ে দুটো উঁচু জায়গা পরিমাণ ওই পর্যন্ত তোমরা ধুয়ে ফেলো। ও আরজুলাকুম ইলাল কাবাইন, এই দুটো জায়গা পর্যন্ত তোমরা ধুয়ে ফেলো। তাহলে ওযুর কটা ফরজ হলো? 4টে হলো নাকি? মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথাটা মাসেহ করা, আর পায়ের ওই উঁচু জায়গা পরিমাণ ধুয়ে ফেলা। 4টে ফরজ। ও ভাইরা মনে রাখো, আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার ওই কাবা শরীফে ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এই নামাজ আদায়ের পরে আল্লাহ নবীকে জিবরাইল আমিন ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বোরাকের পিঠে আপনি আরোহণ করুন, এই বোরাকের পিঠে আপনি আরোহণ করুন। কিন্তু আমার নবী আরোহণ করতে যাবে, আমার নবী উঠতে যাবে, ওই বোরাকটা অবাধ্য হয়ে যাচ্ছে, ওই বোরাকটা লাফালাফি করছে, ওই বোরাকটা দাপাদাপি করছে, আমার নবীকে নেবে না। হযরত জিবরাইল আমিন, ও ভাইরা, তিরমিজি শরীফের হাদিসের বয়ান দিচ্ছি আমি আপনাকে। ওই সময় জিবরাইল আমিন বলেছিলেন, এ বোরাক তুমি শুনে নাও, তোমার পিঠে আজকে যিনি আরোহণ করবে, আজ তিনি যাবেন আমার আল্লাহ পাকের দরবারে, আর আল্লাহর মনোনীত বান্দা হলেন ইনি, তামাম পৃথিবীর জন্য রহমত। হে বোরাক, তুমি জানো না, তুমি জানো না, সমস্ত নবী আলাইহিমুস সালামদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওই সময় বোরাক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে আরোহণ করবেন, এটা আমার বড় খুশনসিব। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি অবাধ্য হচ্ছি, এই জন্যে আমি আপনার কাছে একটা দাবি রাখছি। আমার এই দাবিটা আপনি যদি পূরণ করেন আলহামদুলিল্লাহ। দাবিটা অন্য কিছু নয়, আজকে যেমন আপনি আমার পিঠে উঠে আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছে যাবেন, আজ আমি আপনার কাছে এতটুকখানি দাবি রাখবো, ময়দানে মাহশারে আজ যেদিন আপনি উঠবেন, সেদিন আমি বোরাক আমার পিঠে আপনি উঠবেন কিনা। এই দাবিটুকু যদি আপনি কথা দেন তাহলে উঠুন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার নবী দয়ার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময় বোরাককে কথা দিয়েছিলেন, বোরাক আমি তোমার পিঠে আরোহণ করব। আল্লাহ নবীকে নিয়ে বোরাক একটা ছোট্ট কদম ফেলেছে বাবাজি আমার, আর ওই এক কদমে 400 কিলোমিটার প্লাস আমার নবীর মাজার মুকাদ্দাস বর্তমান সময় যেখানটায় রয়েছে, মক্কা থেকে ওই জায়গায় পৌঁছে গিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বোরাক 4 পায়ে জন্তু, চতুষ্পদ জন্তু, কিন্তু এত দ্রুত গতি সম্পন্ন, আপনার আমার চোখের দৃষ্টির বাইরে পর্যন্তর গতি। বোরাক, এই বিজলি, আকাশ থেকে যে বিজলি পড়ে, বিজলি বিদ্যুৎ, হ্যাঁ, এই বোরাক থেকে বিদ্যুৎ এত গতি সম্পন্ন।
আজ ওই বরাক আমার নবীর যেখানে মাজার মুকাদ্দাস বর্তমান ওই জায়গাটায় যে কদম রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর হাবিব বরাক ওই জায়গা থেকে টান দিচ্ছে, এবারে চলে যাবে হাজার হাজার কিলোমিটার দূরে বাইতুল মুকাদ্দাসে। বরাক ওই জায়গা থেকে টান দিচ্ছে, টান নিচ্ছে, রান নিচ্ছে। ওগো ভাইরা, নিশ্চয়ই আপনারা এয়ারপোর্টে গিয়েছেন। এয়ারপোর্টে এই প্লেন যখন ওড়ে ওকে সোজাসুজি উঠে যায়, রান নেয় না? রান নেয় তো, এই রান নেওয়ার পরে তারপরে ওঠে তো, নাকি বলেন? হ্যাঁ, এই বরাক টান নিচ্ছেন, রান নিচ্ছেন, ওই জায়গা থেকে এবার চলে যাবে বাইতুল মুকাদ্দাসে। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই জিবরাইল, বরাক যেখানটায় এসে দাঁড়িয়েছে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি আপনি একটু বলুন আমার। জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার বর্তমান নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব, এই জায়গাটা এমন একটা দিন আসবে, সেদিন এই জায়গাটার নাম হবে মদিনাতুন নবী। মদিনাতুন নবী, মদিনা নবীর শহর হয়ে যাবে এটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা একদিন এই জায়গাটা হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বরাক যেখানে কদম রেখেছে এর চার পায়ের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা একদিন আপনার ছোট বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনার ছোট বিবি আয়েশা সিদ্দিকার হুজরা শরীফের ভিতরে আপনি পরলোক গমন করবেন, আর এই জায়গাটায় আপনার মাজার শরীফ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির নূরের গায়ে মশা মাছি বসতো না, সাপ বিছুতে দয়ার নবীর কোনো দিনও কাটতো না। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছায়াবিহীন নবী আমার, সে যে রহমতের ভান্ডার, আর শাফাতের তাজ পরেছেন নবীজি আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সংক্ষেপ, বরাক ওখান থেকে আমার নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে অবস্থান করলেন। বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু জগতে বার পাড়ি দিয়েছেন। কোরআনে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, সাবা সামাওয়াতিন তিবাক ইনদা সিদরাতিল মুনতাহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সপ্ত আসমান ভেদ করে সাইন্দা সিদরাতুল মুনতাহা, ওই জায়গাটা হলো সীমান্ত এলাকা, ওই জায়গাটা হলো বর্ডার এলাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গায় একটা
একটা কুল গাছ আছে, ওই জায়গায় একটা বরুই গাছ রয়েছে। আল্লাহ নবী বর্ণনা করছেন, আমি রাসূলুল্লাহ নিজ চোখে দেখতে পেলাম ওই বরুই গাছটার পাতাগুলো একটা একটা হাতির কানের মতো পাতা। ওই গাছটার ফলগুলো এত বড় বড় ফল, এত বড় বড় ফল, অবাক হয়ে যেতে হবে। ওই গাছটা আমি রাসূলুল্লাহ নিজে দেখেছি। ওই সিদরাতুল মুনতাহা, ওটা হলো একটা বর্ডার সীমান্ত এলাকা। ওই জায়গাটায় যেই না গিয়েছে, আর জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে এবার আপনি চলে যান, আমার আল্লাহ আপনাকে পৌঁছে নেবে। আমার নবী বলছেন, ভাই জিবরাইল আপনি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা থেকে যদি আমি এক কদম বাড়িয়ে দেই, তাহলে আমার সমস্ত ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে, আমার আর পাওয়ার নেই এই জায়গা থেকে এক কদম এগিয়ে যাওয়া। ও ভাইরা, বাবাজিরা, ওই জায়গাটায় আমার আল্লাহ পাকের তরফ থেকে রফরফ বলে একটা বিষয়, রফরফ চলে এসেছে। রফরফের বর্ণনা শুনবেন। রফরফের বর্ণনা হলো বিছানা বা সরজা। আবার বলা হয়েছে খুব দামি স্ট্যান্ডার্ড, খুব সুন্দর গালিচা, নামি দামি গালিচা। এই গালিচা একটা চাদর, সবুজ রঙের। এই চাদরটা চলে আসলো, চাদরটা চলে আসলো। এর উপরে আমার নবীকে আরোহণ করা হলো, আর ওই জায়গা থেকে এই রফরফ নিয়ে যে আমার আল্লাহ পাকের আরশ আজিমে পৌঁছে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাজিরা, আরশ আজিম পাক শরীফে আজ ওইখানে পৌঁছে গেলেন আমার নবী। আমার আল্লাহ পাকের সঙ্গে 70 থেকে মতান্তরে 90,000 কথাবার্তা হয়েছে। আর জান্নাত জাহান্নাম সব কিছু আমার আল্লাহ পাকের নবী দেখে নিয়েছে। আজ এমন করে ওই মেরাজের ভিতরে একটা দুটো দিন নয়, 27টা বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এই 27টা বছর হলো দুনিয়ার কোনো বছর নয়, এই 27টা বছর হলো আসমানি বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, শরিয়াত, তরিকাত, হকিকাত আর মারেফাত, চারটে বিষয় আছে না নেই? আছে না নেই? শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফাত। একটুখানি দেখে নেন, একটুখানি। ওগো ভাইয়েরা, আল্লাহ নবীর মেরাজ শরীফটা হচ্ছে শরিয়াত, শরিয়াত, শরিয়াত। কারণ হলো মেরাজের কথা আমার আল্লাহর কোরআনে বর্ণনা আছে, মেরাজের কথা হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে। তাই মেরাজটা হলো শরিয়াত। আর তরিকাত হলো এটা, তরিকাত হলো এটা, ওই মক্কার কাবা থেকে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছানো। তরিকাত মানে রাস্তা, তরিকাতুন মানে রাস্তা, তরিকাতুন মানে রাস্তা। মক্কার কাবা থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছানো এই যে রাস্তাটা, এটার নাম হলো তরিকাত। হাজী সাহেব আছেন নাকি দলের মধ্যে? হাজী সাহেব, হ্যাঁ মনে নেই? হাজী সাহেব, মদিনার প্রশাসনেরা হাজী তরিক, হাজী তরিক। হাজী সাহেব আছে নাকি? কিছু বলেন না, নেই তাহলে, তাই তো? আচ্ছা যাক, এই মক্কার মদিনার প্রশাসনেরা হাজী তরিক, হাজী তরিক মানে হাজী এগিয়ে চলো, রাস্তায় এগিয়ে চলো, এগিয়ে চলো। এই যে মক্কা থেকে আর আল্লাহ পর্যন্ত পৌঁছানো, এটার নাম হলো আপনার তরিকাত। তরিকাত মানে রাস্তা, তরিকাত মানে রাস্তা। আমার আল্লাহ পাকের নবী, দয়াল নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাকের দরবার শরীফ থেকে যখন সব কাজগুলো মিটিয়ে এবারে ফিরে আসবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 50
সালাত 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন উম্মতি মুহাম্মাদের জন্য। আপনারা সবাই জানেন, ওয়াজটা সকলেই শুনেছেন, কথাটা উঠে গেছে বলে একটুখানি আলোচনা করছি। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ, কথাটা এসেছে, এক লাইন বলি নাকি? সমর্থন দিচ্ছেন তো আপনারা? একটু হাত উঁচু করে বলুন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক আছে, এসে গেছে, হাফ লাইন বলি নাকি? হ্যাঁ, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত 50 সালাত 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আর সপ্ত আসমানে, ষষ্ঠ আসমানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন নবীকে দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীটার নাম হলো, ওই নবীটার নাম জানা আছে? ওই নবীটার নাম হলো নবী মুসা কালিমুল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ। এই নবী মুসা কালিমুল্লাহকে আজ আমার আল্লাহ ষষ্ঠ আসমানে দাঁড় করিয়ে দিয়েছেন। ওগো ভাইয়েরা, আল্লাহর খেয়াল, আল্লাহর খেয়ালটা দেখুন। আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে বটে, কিন্তু আল্লাহ তো নিশ্চয়ই জানেন যে উম্মতি মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত কবুল হবে। আল্লাহ জানেন না জানেন? হ্যাঁ, আল্লাহ জানেন তো, আল্লাহ জানেন, কিন্তু তবুও 50 ওয়াক্ত দিয়েছেন। কেন দিয়েছেন এটাই বলছি আপনাকে। ও ভাইরা, শরিয়াত হয়ে গেল, তরিকাত হয়ে গেল, এবারে আছে হাকিকাত। এই জবাবটা একটুখানি শুনে নেন, আমি চলে যাব আবার আমার মেন রাস্তায়। ওগো ভাইরা, বাবাজি আমার, আজ মুসা নবীকে দাঁড় করিয়ে দিয়েছেন, মুসা নবীকে দাঁড় করিয়ে দিয়েছেন আমার আল্লাহ। আজকে এমন করে ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আর আল্লাহ পাকের দরবার থেকে আমার নবী ফিরে আসছে। মুসা নবী বলছে, ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ কি দিয়েছেন? আমার নবী বলছেন, আজ আমার উম্মতের জন্য আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী মুসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফিরে যান, আপনি ফিরে যান, আপনি ফিরে যান। আমার উম্মতের উপর 2 ওয়াক্ত নামাজ ছিল, তাই আমার উম্মতেরা সব আদায় করতে পারতো না। আজ আপনার উম্মতেরা দুর্বল হবে, কমজোরি হবে, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি একটু আল্লাহর দরবারে চলে যান, একটু কমিয়ে আনুন। আবার আপনার নবী সংক্ষেপ করে বলছি, বার করে আমার আল্লাহ পাকের দরবারে গিয়েছে। আমার আল্লাহ পাক এটা জানেন, আমার আল্লাহ পাক কমাতে কমাতে 5 ওয়াক্ত এনে দিয়েছে। আমার আল্লাহ জানে 5 ওয়াক্ত নামাজ উম্মতি মুহাম্মাদির জন্য আমি আল্লাহ পাঠাবো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বে উম্মতি মুহাম্মাদি, আর 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যে জায়গায় জায়গা মিলবে, দুনিয়ায় যেখানে নামাজের জায়গা মিলবে, সেখানেই তারা নামাজ আদায় করবে। আমি আল্লাহ পাক আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ আমার থেকে পাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাজিরা, নবী মুসার কাছ থেকে বারে বারে আমার আল্লাহ দরবারে আমার নবী পৌঁছেছে। আমার আল্লাহর খেয়াল দেখুন, আমার আল্লাহর খেয়াল দেখুন। আমার আল্লাহর কাছে বারে আমার নবী পৌঁছানোটা, এটা হলো হকিকাত। আর এই বারে পৌঁছানোর জন্য আল্লাহর সঙ্গে মোলাকাত হয়ে যাবে। দিদারে নবী, দিদারে রসুল, দিদারে নবী, দিদারে রসুল। এই বারে দিদারে নবী, দিদারে রসুল হওয়া, এটা হলো আমার আল্লাহ পাকের খেয়াল। এর নাম হলো হকি।
হকিকত। আর এই বারে বারে আসার কারণে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দিদারের জন্য আমার সঙ্গে তার দিদার হয়ে যাবে, আমার সঙ্গে তার মোলাকাত হয়ে যাবে। আর বারে বারে দিদার হওয়ার কারণে আমার সঙ্গে একটা নিগুড় সম্পর্ক তৈরি হয়ে যাবে। এর নাম হলো মারিফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই চারটে তরিকে যে মোকাম্মাল হতে পারবে এ হবে ইমানদার মুমিন সালেহ বান্দা। এই চারটে তরিকে যে মোকাম্মাল হবে, চারটে তরিকের জ্ঞান অর্জন করতে পারবে, এইভাবে মোকাম্মাল ইমানদার মুমিন সালেহ বান্দা আল্লাহর পিয়ারা বান্দায় গণ্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমি এত সময় ধরে আমার নবীর 51 বছরের কাছাকাছি সময়ের ভিতরে যে বিষয় তা সামান্য, আজ বিশাল সমুদ্র, তার ভিতর থেকে আমি আজ এমন করে সূচের আগায় করে সামান্য কিছু নিয়ে আপনার কাছে পরিবেশন করেছি। এবারে আসুন আমার নবীর এই মেরাজ, এরপরে আমার নবীর হিজরত, এ সম্পর্কে সামান্য একটুখানি বলবো না? আপনাদের অসুবিধা হচ্ছে কিছু? হ্যাঁ, আমার রসুল্লাহর কথা শুনলে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব আমার এই মক্কাতুল মুআজ্জামায় বাবাজি আমার আবু জেহেল বলল হবে না, আবু জেহেল বলল মানব না, ওনাকে মারবই, দুনিয়ার জমিন থেকে ওনাকে তুলে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ আবু জেহেল 1 তারিখে কোন রকম কোনো কিছুই করে সুবিধা করতে পারে না। 1 তারিখে একটা দুটো নয় 33 জন ছেলে ভিট করেছে, 33 জন। আমার নবীর ছোট্ট কুড়ে ঘরটা ঘেরোয়া করে রেখেছে রাতের বেলা। সকলের হাতে অস্ত্র শস্ত্র তলোয়ার রয়েছে, সকলেই দাঁড়িয়ে রয়েছে। আমার নবী যখন ফজরের নামাজে বার হবে, ঘর থেকে মক্কা শরীফের কাবায় যাবে, ওই সময় তারা আমার নবীকে আজ হাতের মুঠোয় পেয়ে তারা সদ্ব্যবহার করবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী আমার, আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আপনি ভাববেন না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষের ক্ষতির হাত থেকে আপনাকে আমি হেফাজত করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহই বলে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সমস্ত মানুষের ক্ষতির হাত থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। ওগো ভাইরা বাবাজিরা, এরা চারিদিকে ঘেরোয়া করে রয়েছে। ভাই, এই আপনার পীর মুরিদি বোঝেন তো? হ্যাঁ, পীর মুরিদি বোঝেন তো? গুরু শিষ্য, এই গুরু শিষ্য দুজনা আমার নবীর ছোট্ট কুড়ে ঘরের মেন গেটটা দখল করে রয়েছে। এই গুরু শিষ্য কে জানেন? গুরু শিষ্য, এই গুরু হলো এই মিস্টার আবু জেহেল, আর শিষ্য হলো ওলীদ ইবনে মুগীরা। এ হচ্ছে প্রধান শিষ্য, ওলীদ ইবনে মুগীরা। এই দুজনা নবীর ছোট্ট কুড়ে ঘরের গেটটায় দাঁড়িয়ে রয়েছে। রসুল বার হলেই সদ্ব্যবহার করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী বার হতে পারছে না। আমার আল্লাহ ডেকে বলছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আমার জমিন থেকে 1 মুষ্টি বালু তুলে নাও, আমার জমিন থেকে 1 মুষ্টি মাটি তুলে নাও, আর ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম
হাবের সাহেবেরা আছে নাকি এখানে? وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই আয়াতে কারিমাটা একবার পড়ে আজ এই বালির উপর মাটির উপর ফুকটা দিয়ে ওটা চারিদিকে আপনি একটু ঘুরিয়ে দেন, আর বাকি কাজটা আমি আল্লাহ করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার ঘুরিয়ে দিয়েছেন, আয়াতে কারিমা পড়ে ঘুরিয়ে দিয়েছেন, আর শত্রুদের চোখের উপর আমার আল্লাহ পর্দা টেনে দিয়েছে। বিশ্বনবী গুরু শিষ্যর মাঝখান দিয়ে বিশ্বনবী একেবারে নির্বিঘ্নে মদিনার পথে রওনা দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, এরা পেল না। আবু জেহেলের মাথা কাজ করে না, আবু লাহাব চিন্তায় পাগল হয়ে যায়, ওতবা সাহেবা চিন্তায় ভেঙে পড়েছে, কি হবে? মুহাম্মদ আমাদের হাতের বাইরে চলে গেল। এরা মক্কার বড় বড় নেতা, এরা তাড়াতাড়ি করে ঘোষণা করলো, আজকে মুহাম্মাদের জীবিত এবং মৃত অবস্থায় যদি কেউ আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে 100 উট আর 100 স্বর্ণ মুদ্রা তাকে বকশিশ দেওয়া হবে। ভাই 100 উটের মূল্য অনেক বেশি। তখনকার দিনে সোনার থেকে উটের মূল্যটা ছিল বেশি। তখনকার দিনে সোনার দাম যত, তার থেকে উটের দামটা বেশি। 100 উট, দামি উট, নামি উট। এ মাথা পাগল হয়ে গেছে সুরাকা বিন মালিক বিন জওসান নামে একজন কাফের। আর এত বড় পুরস্কার ছাড়বো কি করে? মোহাম্মদ তো দুজন যাচ্ছে, ছাড়বো কি করে? এত বড় পুরস্কার হবে না। ভাই কি হয়েছে? কিছু হয়েছে নাকি? এত বড় পুরস্কার ছাড়া যাবে না। মাথা কাজ করছে না। এই তাড়াতাড়ি করে তীর ধনুক নিয়ে আর দ্রুতগামী ঘোড়া নিয়ে পাড়ি দিয়েছে। আমার নবীর ধাওয়া করেছে। আমার নবীকে জীবিত অথবা মৃত অবস্থায় এদের কাছে পৌঁছে দিতে পারলে 100 উট আর 100 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। ও ভাইরা, বাবাজি আমার, সুরাকা বিন মালিক বিন জওসান এমন করে ধাওয়া করেছে আমার নবীর পিছু ধরার জন্যে। আমার নবীর পিছনে ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর পিছনের দিকে ঘাড়টা ঘুরিয়ে একবার দেখেছে, দেখে আমার নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দ্রুতগামী এক ঘোড়া চলে আসছে, খুব দ্রুতগামী চলে আসছে। যা দিকে আমি ভাবলাম, মনে করলাম ওই দ্রুতগামী উটের সওয়ার যে লোকটা রয়েছে ও মনে হয় আমাদের পিছু নিয়েছে। আল্লাহর নবী বলছেন, ওগো আবু বকর, তুমি চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মানা। এ আবু বকর, তুমি চিন্তা করো না, এখানে আমি আর তুমি এই দুজন ছাড়া আমাদের মাঝে আর একজন রয়েছে। সেটা হলো কে? সেটা হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর চিন্তার কোনো কারণ নেই, আসতে দাও, আসতে দাও। সুরাকা বিন মালিক বিন জওসান, ভাই আমি সংক্ষেপ করে বলছি আপনার মাঝে, আমার নবীর কাছাকাছি চলে এসেছে। তীর ধনুক রয়েছে হাতে। আমার নবীর কাছাকাছি যেই না এসে গেছে, এবারে আমার নবীর উপর আক্রমণ করবে। ঠিক এমন একটা সময় সুরাকা বিন মালিক বিন জওসানের ঘোড়ার সামনের পা দুটো আপনার বালুর নিচে ধসে গিয়েছে। সুরাকা ওই ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছে। আশ্চর্য হয়ে গেল, আমার ঘোড়া পা দুটো টেনে তুলতে পারছে না, আমার ঘোড়াটা ওই অবস্থায় রয়েছে। আর আমি সুরাকা বিন মালিক বিন জওসান
আমিও পড়ে রয়েছি। ব্যাপারটা কি? মুহাম্মাদের সঙ্গে বিয়াদবি করার কারণ ছাড়া অন্য কিছু নয়। আমার নবীর কাছে হাত দুটো জড়ো করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে বিয়াদবি করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহর নবী যেই না ক্ষমা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে সুরাকা বিন মালিক বিন জাওসানের ঘোড়া পা দুটো মরুভূমির বালির নিচে থেকে টেনে তুলে নিয়েছে। রাসূলের সঙ্গে বিয়াদবি, হ্যাঁ? নবী দিবস করা যাবে না, ই করা যাবে না, সে করা যাবে না, নবী মাটির তৈরি সব। কেন? আমার নবীর মেসালটা একবার দেখো, আমার নবীর মেসালটা একবার দেখো, নবীর জীবন আদর্শটা একবার দেখো। বিশ্ব নবী আজ এত বড় শত্রুকে ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। যেই ক্ষমা করে দিয়েছেন, আজ ঘোড়াটা বালুর নিচে পা দুটো পুঁতে ছিল, ওই পা দুটো টেনে তুলে নিয়েছে। সুরাকার মাথায় আবার শয়তান বসে গেছে, ঘোর শয়তান বসে গেছে। এই 100 উট আর 100 স্বর্ণ মুদ্রা ছাড়া যাবে না। আবার আমার নবীর পিছু নিয়েছে বাবাজি, আমার নবীর কাছাকাছি 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 যেই না হয়ে গিয়েছে, আবার আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ ওই শত্রুটা আবার আমাদের পিছু নিয়েছে, আমাদের কাছাকাছি হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছে, আবু বকর, আমি তোমারে বলেছি লা তাহজানিন্নাল্লাহু মানা, আমরা দুজন শুধু নয়, আমাদের সঙ্গে রয়েছে আমার আল্লাহ, চিন্তার কোনো কারণ নেই আবু বকর, ও যা করার সেটাই করে নে গো। আজ যেই না আমার নবীর কাছাকাছি হয়ে গেল, আবার সুরাকা বিন মালিক বিন জাওসানের ঘোড়ার পা দুটো মরুভূমির বালির নিচেই চলে গিয়েছে। সুরাকা আবার পড়ে গিয়েছে। উঠে এবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার, আপনি আমাকে একবার ক্ষমা করে দিয়েছেন, এবারে একটা বার আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি জীবনে আর কোনোদিন আপনার সঙ্গে বিয়াদবি করব না। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমি কোরআন শরীফের আয়াত পড়েছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত বড় শত্রুর উপর আমার নবী কেমন রহমত দেখাচ্ছেন, একবার দেখুন। আমার নবী আবার তাকে ক্ষমা করে দিয়েছে। যেই না ক্ষমা করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে সুরাকা বিন মালিক বিন জাওসানের ঘোড়া আবার পা দুটো টেনে তুলে নিয়েছে। বাবা ভাইরা, বাবাজি, আমার সংক্ষেপ করে বলছি আপনার মাঝে, আজ সুরাকা এবার আমার আল্লাহ নবীর দরবারে যে হাত দুটো জড়ো করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনার পিছনে যারা আসবে, আমি সুরাকা কথা দিচ্ছি, আমি তাদের হাঁকিয়ে দেব, আমি তাদের পিছিয়ে দেব, আপনার পিছনে আর কারোর আসতে দেব না। সুরাকা কলেমা পড়েনি, আল্লাহ নবী, আল্লাহর হাবিব আমার ওই সময় সুরাকাকে ডেকে বলছে, কাইফা বিকাইয়া সুরাকা ইজা লাবিস্তা সিয়ারায়ে কিসরা। আমার নবী সুরাকাকে ডেকে বলছে, কাইফা বিকাইয়া সুরাকা ইজা লাবিস্তা সিয়ারায়ে কিসরা। সুরাকা, তোমার মাথায় যদি পারস্য সম্রাটের মাথার মুকুটটা যদি তোমার মাথায় চাপিয়ে দেওয়া হয়, পারস্য সম্রাটের গায়ের জামা কাপড়গুলো যদি তোমার গায়ে পরিধান করে দেওয়া হয়। সুরাকা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রসুল যেটা বলি আমার আল্লাহর তরফ থেকে বলি। ও ভাইরা, বাবাজিরা, সুরাকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাটা বলেছেন, এই কথাটা একটু লিখে দেন, লিখে দেন, একটু লিখে দেন। আমার নবী বললেন, আবু বকর, একটা হাড় জোগাড় করো, একটা হাড় জোগাড় করো। আবু বকর খুঁজে খুঁজে একটা হাড় জোগাড় করে আনলো। ওই হাড়টার উপর লিখে দেওয়া হলো, কাইফা বিকাইয়া সুরাকা ইজা লাবিস্তা সিয়ারাই কিসরা। সুরাকা ওই হাড়টাকে যত্ন করে নিয়ে আর নিজের
ঘরে পৌঁছে গিয়েছে। আজ ওই হাটটা এমন করে যত্নের সঙ্গে রেখে দিয়েছে বাবাজি আমার নবী দয়ার নবী। আমি সংক্ষেপ করে বলছি আপনার মাঝে, বিশ্ব নবী মদিনার জমিনে 10 বছর অতিবাহিত করলেন। আজ তার মধ্যে আল্লাহর নবী 8 বছর 8 বছরে আল্লাহ নবী মক্কাটা জয় করে নিয়েছে। আর যেই না মক্কা জয় হয়েছে, ওই মক্কা জয়ের দিনে সুরাকা ওই লিখিত হাটটা নিয়ে আমার নবীর দরবারে এসে হাজির। রাসূলুল্লাহর দরবারে এসে হাজির। রাসূল মক্কা ফতে, মক্কা জয় করেছেন, আর সুরাকা এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছিলেন যেটা, সেটা আর কবে হবে? আমার নবী বলেছিলেন, সুরাকা তুমি সবর করো, আমি রাসূলুল্লাহ যেটা বলি সেটাই হবে ইনশাআল্লাহ, সেটাই হবে, কি সবর করো। ও ভাইরা বাবাজিরা, সংক্ষেপ আলোচনা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ওফাতের পরে তিনি রাজ্য দেশ চালালেন, আরব রাষ্ট্রটা তিনি চালালেন। আজ আবু বকরের ওফাতের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাজমসনদের বাদশা হলেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডে ওই পারস্য দেশটা মুসলমানেরা জয়লাভ করে নিয়েছে। ওমর ফারুকের হাত বরাবর পারস্য মুসলমানদের করতলগত হয়েছে, মুসলমানেরা জয় করে নিয়েছে। আজ এই মুসলমান সৈন্যরা এরা ওই পারস্য সম্রাটের রাজ দরবারের ভিতর যে পারস্য সম্রাটের মাথার মুকুট, পারস্য সম্রাটের গায়ের সাজ পোশাক জামা কাপড় আর অন্যান্য কিছু বাবাজি আমার এই নামি দামি জিনিসপত্রগুলো নিয়ে আজ করে যুদ্ধলব্ধ মালগুলো নিয়ে আজ তারা মদিনার মসজিদুন নববী শরীফের সামনে এনেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধলব্ধ মালগুলোকে গনিমতের মাল বলা হয়। বাবাজি আমি সংক্ষেপ করছি, এই মালগুলো যে যেমন ভাবে যুদ্ধ করেছে তার তেমন ভাবে তার কাছে পৌঁছে দেওয়া হয়। যারা তলোয়ার দিয়ে যুদ্ধ করে তাদের একটা ইনাম দেওয়া হয়, যারা আপনার লাঠি দিয়ে যুদ্ধ করে তাদের একটা ভাগ দেওয়া হয়। ঠিক যে যেমন ভাবে যুদ্ধ করে তার ঠিক তেমনটাই ভাগ দেওয়া হয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাল বন্টন করার সময়ে হঠাৎ করে তার সামনে এসে গেল পারস্য সম্রাটের রাজমুকুট আর পারস্য সম্রাটের গায়ের জামা। হযরতে ওমর ফারুকের মনে পড়ে গিয়েছে আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছিলেন জবান দিয়ে, কাইফা বিকায়া সুরাকা ইজা লাবিস্তা সিয়ারাই কিসরা, পারস্য সম্রাটের রাজমুকুট যদি তোমার মাথায় পরিয়ে দেওয়া হয়, পারস্য সম্রাটের গায়ের জামা কাপড় যদি তোমার গায়ে পরিয়ে দেওয়া হয়। আজ নবী বলেছিলেন, ও নবী সাহাবীরা তাড়াতাড়ি করে সুরাকা বিন মালিক বিন জাওসানকে নিয়ে এসো। সুরাকা বিন মালিক বিন জাওসানকে আনা হলো। আজ পারস্য সম্রাটের রাজমুকুটটা তার মাথায় দিয়ে দেওয়া হলো, পারস্য সম্রাটের গায়ের জামা কাপড় তার গায়ে পরিধান করে দেওয়া হলো। বিশ্ব নবী আমার 10 বছর আগে যে কথাটা বলেছিলেন আর 20 বছরের কাছাকাছি যে ওই কথাটা বাস্তবে পরিণত হয়েছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের কথা বললে শেষ হবে না। আমি বললে আরে নবীর কথা বলতেও যেমন ভালো লাগে, নবীর কথা শুনতেও তেমন ভালো লাগে। কি ভাই ভালো লাগে না লাগে না? হ্যাঁ, আমার নবীর কথা বললে যেমন ভালো লাগে, আমার নবীর কথা শুনতেও তেমন ভালো লাগে। তো ভাই সর্বদিকেই লক্ষ্য করতে হবে। আমি বলতে বলতে আজ সময়টা আপনার 11টা 24। যাক আমি আর বাড়াবো না। বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে আপনারা বসেছেন, আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাই আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা আমাদের সকলের অন্তরে দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই তাওয়ারুক আছে নাকি? তাওয়ারুক আছে নাকি? কিছু বলেন না কেন? না থাকে তাও বলেন আছে।
আলহামদুলিল্লাহ। ভাই, নবী দিবসে দুটো জিনিস শুনে রাখুন, দুটো জিনিস। একটা হলো যে তাবারুক, এই তাবারুক বন্টন করা হয় বা মিষ্টি বিতরণ করা হয়, এর ভিতরে আমার আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা রহমত এর ভিতরে থাকে, একটা বরকত এর ভিতরে থাকে, নিহিত হয়। পাশাপাশি 2 নম্বরে হলো নবী দিবস করলে ইমানদার মোমেন সালেহ আল্লাহর বান্দারা আজ তাদের অন্তরে নবীর ভালোবাসা, প্রেম, মহাব্বত তাদের অন্তরে আরো বেশি বেশি করে তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সেটা আমাদের সকলের নবীর ভালোবাসা, মহাব্বত অন্তরে পয়দা করে দেন।